আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যাটন এতে কাজ করছেন অনেকের কাছে একটা কোশ্চেন থাকে ক্যাটন এটা কিসের উপরে টোকেন দিবে। আর আরেকটা কথা হচ্ছে অনেকে লিস্টিং প্রাইস সম্পর্কে বোঝেন না, হিউজ মার্কেট ক্যাপ পাওয়ার পরেও অনেকে কনফিউশনে রয়েছেন আসলে কত টোকেনে $1 হবে। তো একটা কথা বলছি, ক্যাটন এতে আপনারা ম্যাক্সিমাম যারা এলিজিবল হবেন মিলিয়নে টোকেন পাবেন, ঠিক আছে। কারণ আমাদের জন্য যে 1 ট্রিলিয়ন ক্যাটন প্লেয়ারদের জন্য যে বরাদ্দটা রয়েছে, এই 1 ট্রিলিয়ন হলো 1 মিলিয়নের মিলিয়ন, বুঝেছেন। যে 1 মিলিয়ন পরিমাণ 1 মিলিয়ন হইলে 1 ট্রিলিয়ন হয়। তো 1 মিলিয়ন তো ইউজারও নাই, সো অন এভারেজ সবার ভাগে প্রায় 3-4 হাজার করে পড়ে, বুঝেছেন, মানে 3-4 মিলিয়ন করে পড়ে। এর মধ্যে যারা টপে থাকবে তারা বিলিয়নও পেয়ে যেতে পারে, এর মধ্যে যারা কমে থাকবে তারা হয়তো 500,000 1 মিলিয়ন এইরকম পরিমাণ পাবেন, বুঝেছেন। তো এর মধ্যে যারা ভালো পরিমাণ স্টেজে আছেন বা ভালো একটা ইনভেস্ট আছে এরা ভালো পর্যায়ে থাকবেন, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর যারা বলছেন যে এখন ইনভেস্টের ব্যাপারটা আসলে কেমন, যেহেতু লিস্টিংটা হয়ে গেছে আমরা প্রাইস সম্পর্কে যেই আপডেটটা পাইছি, এখন আমাদের কাছে ইনভেস্টমেন্ট টোটালি সেফ, বুঝছেন। টোটালি সেফ বলার পরেও কিন্তু স্টিল রিস্কি, বুঝেছেন। বাট যে মার্কেট ক্যাপটা পাইছে এটা আমাদের আসলে যে ইনভেস্ট করে যে এনকারেজমেন্টটা করে এটা আসলে টোটালি বলা যায় যে একটা সেফ পর্যায়ে আছে, ইনভেস্ট করার মতো একটা পরিবেশে আছে। ইভেন স্টিল এখনও পর্যন্ত ইনভেস্ট করে হাই রিটার্ন পাওয়া পসিবল। তবে 15 তারিখের আগ পর্যন্ত ইনভেস্ট করবেন, পরবর্তীতে করে লাভ নাই, বুঝেছেন। যেহেতু 16 তারিখে স্ন্যাপশট নিবে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা করবেন তারা 15 তারিখের আগে করবেন, ঠিক আছে। আর যারা কিসের উপর ভিত্তি করে দিবে এটার কথাও যদি বলা লাগে, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলছি যে যারা ইনভেস্ট করছেন আর যারা অ্যালি হোল্ড করছেন, অ্যালিও এক কাইন্ড অফ ইনভেস্ট, যারা ইনভেস্ট করছেন যা অ্যালি হোল্ড করছেন এরা আসলে আপনার সুপ্রিম প্রায়োরিটি পাবেন, সবচাইতে বেশি প্রায়োরিটি। স্টেজ লেভেল কাজে দিবে কিন্তু ইনভেস্টের চাইতে বেশি না। আপনি একই পরিমাণ স্টেজ যদি থাকেন যার ইনভেস্ট বেশি, সে আপনার চাইতে 8-10 গুণ বেশিও পেয়ে যেতে পারে, বুঝেছেন। এটাই হচ্ছে মেইন ব্যাপার। কারণ আপনি এর আগে দেখছেন যারা মেজরে কাজ করছেন বা ক্যাটিজেনে কাজ করছেন, দেখছেন যে লেভেল টেবেল দিয়ে আসলে কোনো কাজ নাই, পয়েন্ট দিয়ে কাজ নাই, এগুলোর কাজ আসলে খুবই কম। আর আমরা তো সকলেই বলছি যে আমরা কিন্তু টোকেন পাবো হচ্ছে মিলিয়ন, মানে আরেকবার বলছি আমরা টোকেন যারা এলিজেবল হবো ম্যাক্সিমাম পাবো হচ্ছে মিলিয়নে। সো প্রাইস যেটা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, বুঝেছেন। আমরা যেগুলা এক্সপেক্ট করছিলাম, মোটামুটি যারা এইগুলো নিয়ে কথা বলে সবার চাইতে যে সবচাইতে বেশি এক্সপেক্ট করছে তার থেকেও বেশি হয়েছে, বুঝেছেন। সো বলা যায় যে 20 তারিখের আগ পর্যন্ত যেই রেটটা থাকবে সেটা আলহামদুলিল্লাহ। আর এটা 16 তারিখে স্ন্যাপশট, 20 তারিখে টোকেনটা ডিস্ট্রিবিউট করবে। আলহামদুলিল্লাহ প্রজেক্টটা সফলভাবে লঞ্চ হয়েছে এবং হিউজ একটা মার্কেট ক্যাপ নিয়ে। সো আমাদের সামনে প্রবল বা উজ্জ্বল একটা সম্ভাবনা আছে হাই রিটার্ন পাওয়ার। যারা কাজ করছেন একদম নিশ্চিন্তে কাজ করতে পারেন। বাট স্টিল আমি বলবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অলওয়েজ রিস্কি, আপনার অবশ্যই নিজের রিসার্চ নিজে করা উচিত। আমার এটা জাস্ট একটা পরামর্শ, বাট নিজেরটা নিজে রিস্ক নিয়ে করবেন। তো এইগুলাই কিন্তু যারা ইনভেস্ট করেন নাই এলিজিবল হলে তারাও টোকেন পাবেন, যারা মোটামুটি এলিজিবল হবেন তারাই ভালো টোকেন পাবেন, বুঝেছেন। সো কত লেভেলে এলিজিবল হবেন এটা বলা সম্ভব না, বাট আমি বলবো কমপক্ষে 2000-এর বেশি রাখতে। আপনি যে 2100 করলেও পাবেন সেটার কোনো গ্যারান্টি নাই, বাট আমি বলবো যে আপনারা 2000-এর উপরে রাখবেন। কারণ আপনি 1900 হলেও পেতে পারেন, 1800 হলেও পেতে পারেন, 1000 হলেও পেতে পারেন। ওরা কি ডিসিশন নেবে সেটা তো আর আমি জানি না, বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা 2000-এর উপরে রাখবেন। যাদের স্টেজ লেভেল একটু কম আছে, অটো বুস্টার বা লিমিটেড প্যাকেজগুলো কিনে রাখবেন। ছোটো ছোটো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে খুব বেশি রিস্কি না, যেহেতু এগুলো আপনারা নিতে পারেন। আর যারা অ্যালি হোল্ড করছেন তারা কিন্তু একটা লং টার্ম বেনিফিটস পাবেন ইভেন অ্যালোকেশনের পরেও, কারণ অ্যালি নিয়ে তাদের একটা বৃহৎ প্ল্যান আছে। তো এই আজকে ছিল শর্ট একটা ভিডিও, ছোট্ট একটা আপডেট। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।